আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মোহাম্মদ আলামিন। স্প্রিং বুটের আজকে হচ্ছে ভিডিও 2। সো অনেকদিন পরে আসলাম অ্যাকচুয়ালি। আমি যদি ক্যালেন্ডার দেখি, আমার লাস্ট ভিডিও আমি আপলোড দিছিলাম হচ্ছে 17 তারিখ, আই মিন ফার্স্ট ভিডিও। সেটাই লাস্ট হয়ে গেছে আমার জন্য। সো 24, 31, 7 আর হচ্ছে আজকে 14। সো অ্যারাউন্ড 4 সপ্তাহ পরে ভিডিও বানানোর সময় পাচ্ছি, যদিও ইন দ্য মিন টাইম হচ্ছে আমার ক্যাম্পাসে মিড টার্ম এক্সাম চলতেছে। সো লেটস গো টু দ্য পয়েন্ট। সো আজকে আমরা যেটা শিখবো স্প্রিং বুটের ভিডিও নাম্বার 2, এটা খুবই বেসিক একটা ভিডিও। আমাদের হচ্ছে সেটিং আপ এনভায়রনমেন্ট। সো এখানে হচ্ছে জেডিকে সেট করব। আপনি যদি অলরেডি জাভা জানেন, সো আই থিঙ্ক আপনার জেডিকে সেট করা আছে অলরেডি। তারপরে হচ্ছে যদি ইন কেস অফ কেউ অনেকদিন পরে আসছেন জাভাতে, তো সেই ক্ষেত্রে যেটা করবেন, ওপেন জেডিকে। এখন 21 হচ্ছে স্টেবল রিলিজ, 22-23-এরও রিলিজ আছে, বাট আমরা ওপেন জেডিকে 21 লিখে সার্চ করব। এরপরে হচ্ছে এই যে openlogic.com, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা কী করব, জাভাটা ডাউনলোড করে নিব। তারপর হচ্ছে 21 নিব, 21-এর স্টেবল ভার্সন আছে। তারপরে আমাদের হচ্ছে উইন্ডোজ, যদি আপনার অন্য কিছু হয় তাহলে সেটার জন্য। আর্কিটেকচার আমার হচ্ছে 64 বিট, জাভা প্যাকেজ জেডিকে আর জেআরই। সো জেডিকে নিয়ে নিব, যেহেতু আমরা ডেভেলপমেন্ট করব। তো এখন হচ্ছে আমরা 21.05 এটাই নিতে পারি, জিপ আর এমএসআই। সো যে কোনো একটা ডাউনলোড করলে হলো, এমএসআই ডাউনলোড করলাম আমার কেসে। সো এটা ডাউনলোড হইতে যে কতক্ষণ লাগে, অ্যাকচুয়ালি ডাউনলোড হওয়ার পরে অ্যাকচুয়ালি কী করবেন, ডাউনলোড হওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে ইনস্টল করতে হবে। বাট ইন দ্য মিন টাইম আইডিই প্রেফারেন্স, রাইট? সো আইডিই প্রেফারেন্স হচ্ছে আমার কাছে এখানে দুইটা, একটা হচ্ছে ইন্টেলিজে আইডিয়া আলটিমেট, আর এটার আরেকটা ভার্সনও আছে, সেটা হচ্ছে কমিউনিটি, আরেকটা হচ্ছে অ্যাক্লিপস। সো অ্যাক্লিপস ফর ডেভেলপার। তো এখানে এই দুইটাই অ্যাকচুয়ালি মেনলি চলে। আর হচ্ছে নেটবিনস যেটা আছে ওইটা আসলে ওইভাবে ইউজফুল না, বা আমি জানি না, বাট এটা চলে না তেমন একটা। এক্লিপস আর ইন্টেলিজে আইডিয়াই হচ্ছে চলে। তো এখন আমরা আমাদের জেডিকেটাটা কি ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট ক্লিক করব, এরপরে নেক্সট করব, নেক্সট। তা আমাদের হচ্ছে এখানে এই যে এটা সেট করে দিব, ঠিক আছে, উইল বি ইনস্টলড। যদি আপনার আগে থেকে জাভা হোম সেট করা না থাকে তাহলে এটা দিয়ে দিবেন। আর হচ্ছে ওরাকল রেজিস্ট্রি কি, সো ওরাকলের যতগুলো আছে, এরপর হচ্ছে নেক্সট দিলে ইনস্টল হয়ে যাবে। তো আমার অলরেডি যেহেতু এগুলো সব করা আছে, তো সেই ক্ষেত্রে আমার আর কিছু করা লাগতেছে না, বা আমি করতেছি না। তো আমি দেখাই আমার কোথায় জাভাটা আছে। সো এখান থেকে হচ্ছে প্রোগ্রাম ফাইলে যাব, এরপরে দেখবো যে জাভা ফোল্ডার। সো এখানে আমার অনেকগুলো জেডিকে ইনস্টল করা আছে, 14, 1.8, 17, 21। তো যখন যেটা লাগে ওইটা ওইভাবে সেট করে ব্যবহার করি। তো এই যে জাভার জেডিকে 8টা আছে, 21, এই জিনিসটাকে বিন পর্যন্ত এটাকে নিয়ে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেট করতে হবে। সেটা হচ্ছে ইএনবি লিখলে এনভায়রনমেন্ট চলে আসবে, এর সিস্টেম এনভায়রনমেন্ট। এরপরে ভেরিয়েবল, এরপরে দেখেন জাভা হোমটা আমাদের জেডিকে 21 প্যাড দিয়ে এভাবে সেট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইউজার ভেরিয়েবল। আর এরপরে এখানে হচ্ছে এই যে প্যাডটা যে কপি করছি আমি, এই প্যাডটা যে কপি করছি সেটা হচ্ছে আমার এই প্যাডের ভিতরে একটা নিউ করে পেস্ট করে দিব। তো আমার কেসে হচ্ছে আমি অলরেডি করা আছে, তো সেই ক্ষেত্রে আমি এখন দুঃখিত, মানে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো এইখানে হচ্ছে যেটা ছিল, আমি জাস্ট জাভা, এই যে আমার জাভার 17, তারপরে হচ্ছে 21, তো এগুলো হচ্ছে আমি আমার ক্লাস প্যাথে অ্যাড করে রাখছি। সো জেডিকে 21 বিন, সেই জন্য ওকে দিয়ে দিছি, অ্যান্ড ওকে, দ্যাটস অল, অ্যান্ড দেন ওকে। সো এই হলো জেডিকে সেট আপ। তো এর থেকে বেশি কিছু নাই, জেডিকেতে 21টাই আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের বলতেছিলাম আইডি প্রেফারেন্স নিয়ে। আইডি প্রেফারেন্সটা অ্যাকচুয়ালি এখানে আমার সবচেয়ে যেটা ফেভারিট সেটা হচ্ছে ইন্টেলিজে আইডিয়া, এবং অনেকেরই ফেভারিট, যদিও এটা পেইড ভার্সন, বাট স্টিল ইট ইজ গুড এনাফ দ্যান আদার্স। আর এরপরে হচ্ছে অ্যাক্লিপস, এটাও হচ্ছে পপুলার। সো পপুলারিটির দিক থেকে ফ্রি ভার্সনে ইটস আওসাম, অ্যাকচুয়ালি জোস একটা জিনিস। তো আমার কাছে ইন্টেলিজে মানে মোস্ট ফেভারিট হওয়ার কারণে, আমি হচ্ছে স্টুডেন্ট যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ইন্টেলিজে আইডিয়ার স্টুডেন্ট পার্সন মিন আলটিমেট ভার্সনটা স্টুডেন্ট হিসেবে ফ্রি ইউজ করতে পারতেছি, কারণ তারা স্টুডেন্টদেরকে ফ্রিতে সার্ভিস দেয়। সো এটা লোড হইতে থাকুক। সো এখন আমার কোশ্চেন হচ্ছে ইন্টেলিজে আইডিয়া আপনি কীভাবে ডাউনলোড করবেন। সো ইন্টেলিজে আইডিয়া, রাইট? সো ইন্টেলিজে আইডিয়ার হচ্ছে দুইটা ভার্সন আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে আলটিমেট, এটা তো হচ্ছে কটলিনের জন্য, আমরা কটলিনের জন্য যাবে না, লিডিং জাভা অ্যান্ড কটলিন আইডি। সো এটা হচ্ছে কাম টু দ্য ডাউনলোডে হচ্ছে যে আলটিমেট ভার্সনটা, এটা হচ্ছে ফ্রি 30 ডে ট্রায়াল। আর একটা হচ্ছে কি আছে এখানে, কমিউনিটি ভার্সন আছে।
লেটস কাম টু দ্য কমিউনিটি ভার্সন, ওয়্যার ইজ দ্যাট। আচ্ছা, আমরা এখান থেকে সার্চ না দিয়ে গুগল থেকে সার্চ দিয়ে দিই ইন্টেলিজেন্ট আইডিয়া কমিউনিটি এডিশন, রাইট? সো যেটা কমিউনিটি এডিশন সেটা হচ্ছে ফ্রি। সো এ হচ্ছে আইডিয়া ভার্সন আর কমিউনিটি ভার্সন। সো এখানে কী কী সাপোর্ট করে আর কী কী সাপোর্ট করে না সেটাই হচ্ছে দেখাচ্ছে। সো এটা হচ্ছে টোটালি ফ্রি আর এটা হচ্ছে পেইড। সো আমি স্টুডেন্ট হিসাবে এটাকে পেইড ভার্সনটা ইউজ করতেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তা আপনি যদি হচ্ছে স্টুডেন্ট ইমেইল থাকে, আপনার একাডেমিক এডু ইমেইল থাকে, যদি আপনার ক্যাম্পাস থেকে দেয় তাহলে আপনিও ইউজ করতে পারবেন। তো সেটা প্রসেসটা হচ্ছে লিখবেন ইন্টেলিজেন্ট আইডিয়া স্টুডেন্ট লাইসেন্স বা স্টুডেন্ট লিখলে হয়ে যায়, ঠিক আছে? ফর স্টুডেন্ট অ্যান্ড টিচার। সো অ্যাপ্লাই নাও। এখন হচ্ছে এই যে ইউনিভার্সিটির স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, বা আপনি যদি টিচার হন বাংলাদেশ আন্ডার গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, এরপরে এডু লেখাটা মাস্ট থাকতে হবে। এখানে দেখেন MIT.edu, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম ওইভাবে লিখবেন। আই এম আন্ডার 30 ইয়ার্স ওল্ড, এটা আনচেক দিবেন, এরপরে অ্যাপ্লাই করে দিবেন। তারপর হচ্ছে ভেরিফিকেশান লিঙ্ক দিবে, ভেরিফিকেশান হয়ে গেলেই দেন আপনার এটা আপনি ইন্টেলিজেন্ট আলটিমেট ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাক্লিপস আইডি। সো অ্যাক্লিপস আইডির ডাউনলোড। সো ডাউনলোড করলে দেখবেন যেটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে ইনস্টল কিভাবে করবেন, একদম সিম্পল জিনিস। এখানে এদের হচ্ছে অ্যাক্লিপস আইডি ফর জাভা ডেভেলপার্স, হ্যাঁ। সো এইটা ডাউনলোড করবেন। ফর এন্টারপ্রাইজ জাভা অ্যান্ড ওয়েব ডেভেলপার, সরি প্রথমটা ডাউনলোড করবেন, জাভা আইডি, ঠিক আছে, প্রথমটা ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড করার পরে ইনস্টল করে দিবেন, দ্যাটস অল, আর কিছু করতে হবে না। সো আপাতত এই পর্যন্ত আইডি প্রেফারেন্সটা। এরপরে হচ্ছে আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার, বাট বিফোর দ্যাট কোশ্চেন অ্যান্সারের আগে আমাদের হচ্ছে গেট ইন্টেলিজেন্ট আইডিয়া আলটিমেট। সো আলটিমেটটা কীভাবে পাবেন বলেই দিছি, স্টুডেন্ট হিসেবে পেয়ে যাবেন বিল টুলস। এখন আসি হচ্ছে বিল টুলস নিয়ে। বিল টুলস আসলে হচ্ছে দুইটা ইউজুয়ালি যাওয়ার জন্য, ম্যাভেন অ্যান্ড হচ্ছে গ্র্যাডেল। সো এরা আসলে হচ্ছে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো ম্যানেজ করে এবং হচ্ছে এই জাভা বেসড যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো বিল্ড করতে হেল্প করে। সো ম্যাভেনটা হচ্ছে বেগিনারদের জন্য একদম খুবই সিম্পল একটা জিনিস, বাট গ্র্যাডেলটা বিট কমপ্লেক্স লাগতে পারে ইনিশিয়ালি, বাট এটাও কিন্তু খুব ডিফিকাল্ট না ম্যানেজ করা। সো ম্যাভেনটাই বেসিক্যালি মানে ইউজ করে বিল টুলস হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যা দেখছি বা অন্যরা যা করে, গ্র্যাডেলটা খুব কমই ইউজ করে। তো লেটস সি টু দ্য দেখি ম্যাভেন কী জিনিস। সো ম্যাভেন রিপোজিটরি লিখলেই বা ম্যাভেন লিখলেই দেখবেন যে ম্যাভেনের অ্যাপাসি ম্যাভেন আসবে, আরেকটা হচ্ছে ম্যাভেন রিপোজিটরি। সো এখান থেকে হচ্ছে মূলত আমরা আমাদের যত ধরনের লাইব্রেরি বা ডিপেন্ডেন্সি আছে সব হচ্ছে এইখান থেকে আমরা নিতে পারি। এখন ধরেন আমরা কাজ করবো হচ্ছে কি স্প্রিং বুট নিয়ে, তো লিখলাম স্প্রিং বুট। এখন স্প্রিং বুট রিলেটেড যতগুলো আমাদের লাইব্রেরি আছে, যত ভার্সনের, সবগুলো কিন্তু এখানে ম্যানেজ হচ্ছে। এরপর হচ্ছে গ্র্যাডেল। সো এই বা গ্র্যাডেল ভার্সেস ম্যাভেন আপনারা যদি পড়ে নেন, সো এখান থেকে পড়ে নিতে পারেন। ম্যাভেন আর বোথ বিল্ড সিস্টেম ফর জাভা ডেভেলপমেন্ট দ্যাট ক্যান রিজলভ ডিপেন্ডেন্সিস অ্যান্ড সাপোর্ট প্যারালাল বিল্ডস। সো এখানে হচ্ছে মূলত ডেভেলপমেন্টে হচ্ছে ডিপেন্ডেন্সিগুলো যেই সমস্যাগুলো থাকে সেগুলো হচ্ছে এই গ্র্যাডেল এবং ম্যাভেনের মাধ্যমে, বিল্ড সিস্টেমের মাধ্যমে আমরা সেগুলোকে কী করতে পারি, সমাধান করতে পারি। সো এই ছিল হচ্ছে ম্যাভেন। সো এটা মূলত বেসিক্যালি বা আরও সাধারণভাবে যদি বলি সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি ফাইলগুলোকে স্টোর করে, হোস্ট করে, এই হচ্ছে ম্যাভেন। আর যেখান থেকে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সিগুলো নিয়ে আমাদের প্রজেক্টে আমরা কাজ করি। এরপর যেটা আমরা শিখবো আজকের মেইন জিনিস সেটা হচ্ছে যে স্প্রিং প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন। এখন স্প্রিংয়ের যে প্রজেক্টটা সেটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি, রাইট? সো স্প্রিং প্রজেক্ট স্টার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, spring.io, আগে হচ্ছে এটা লিখলেই চলে আসতো, বাট এখন spring.ioটা হচ্ছে একটা মেইন ওয়েবসাইট। আর এরপর হচ্ছে কুইক স্টার্ট, এখান থেকে আসলে দেখবেন যে হচ্ছে এখানে অনেকগুলো একাডেমি আছে এবং তাদের মোটামুটি কোর্সগুলো এখন ফ্রি করে দিছে লাস্ট আপডেট পর্যন্ত, আমি যতটুকু জানছি, মানে যখন পড়ছিলাম। আর এরপর হচ্ছে এখন কুইক স্টার্টে যাব। কুইক স্টার্টে গিয়ে হচ্ছে তারা আপনাকে বলে দিচ্ছে কী কী লাগবে। এরপর হচ্ছে স্টেপ ওয়ানে হচ্ছে আমাদের এই লিঙ্কে যাইতে হবে। এই লিঙ্কে যাওয়ার পরে
এখানে দেখেন একটু ব্যাক করলে দেখবেন যে এখানে বলে দিচ্ছে কোনটা কী করতে হবে না করতে হবে, অ্যান্ড স্টেপ 2-তে কী করতে হবে না করতে হবে। সো আমরা এত কিছুতে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে যাচ্ছি স্টার্ট স্প্রিং আইও। এখন এই যে দেখেন একটু আগে ডিপেন্ডেন্সির কথা বলছি, এই ডিপেন্ডেন্সিগুলাই হচ্ছে আমাদের কি এই আমাদের স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময় লাগবে। সেগুলো হচ্ছে আমরা কোথায় থেকে কালেক্ট করব, এখানে দেখেন ম্যাবেন আছে অথবা গ্র্যাডেল আছে বা গ্র্যাডেল কটলিন। সো এই তিনটা বিল্ড টুলসদের থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তা আমাদের এই ভিডিও বা এই সিরিজের ক্ষেত্রে আমরা অলওয়েজ ম্যাবেন ফলো করব। আর এরপর হচ্ছে আমরা জাভা দিয়ে প্রজেক্টটা করব। এখন এগুলো হচ্ছে স্ন্যাপশট ভার্সন, আর হচ্ছে এটা স্টেবল ভার্সন 3.211। সো যেহেতু লেটেস্ট স্টেবল ভার্সনটা হচ্ছে 3.3.5, তো আমরা এটাই ব্যবহার করবো। এরপর হচ্ছে গ্রুপটা হচ্ছে মূলত ইউনিক নামের জন্য ব্যবহার করা হয় সাধারণত কোম্পানির ডোমেইন নামগুলো দিলে, কারণ ডোমেইন নামগুলো কিন্তু কখনো ডুপ্লিকেট হয় না, ডোমেইন নাম অলওয়েজ ইউনিক হয়, এই জন্য হচ্ছে ইউনিক নামের জন্য অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয়। ধরেন আমাদের কেসে হচ্ছে আমরা দিলাম ধরেন হচ্ছে পিডিএফ, রাইট? তারপর হচ্ছে ডেমো, এটা মূলত একটা প্রজেক্ট নাম। সো প্রজেক্ট নাম হচ্ছে কি দিতে পারি, ক্লাস 2 দিলাম, রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নাম ক্লাস 2। ওকে, ডেমো প্রজেক্ট ফর স্প্রিং বুট com.pdf ক্লাস 2, এটা হচ্ছে আমাদের প্যাকেজ নাম হয়ে গেছে। জাভাতে যেরকম প্যাকেজ সেম প্যাকেজ নিয়ে কোনো কনফিউশন নেই। এখানে হচ্ছে জার আর ওয়ার, আগে আমরা ওয়ার ইউজ করতাম, এখন হচ্ছে আমরা জার প্যাকেজিং যে টাইপটা সেটা হচ্ছে জার হিসাবে ইউজ করতেছি। আর যেহেতু জাভার আমরা 21 ভার্সনটা ইনস্টল করছি, যেহেতু 21টা স্টেবল ভার্সন, সো এটা আরও মানে মোটামুটি অনেক দিন সাপোর্ট দিবে আমাদের। তো আমরা এই ক্ষেত্রে জাভা 21কে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমাদের কিছু ডিপেন্ডেন্সি লাগবে। তো ডিপেন্ডেন্সিটা আমরা বাই ডিফল্ট এখান থেকে 2-1টা ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি টুলস যেটা আমাদের ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে বা প্রজেক্টটা বিল্ড করতে সাহায্য করবে, সেটার জন্য যেহেতু আমরা এটা প্রথমে একটা কী করব, ওয়েব সিকিউরিটি জেভিএ। সো আমরা ওয়েব লিখব। সো এখানে হচ্ছে স্প্রিং ওয়েব বিল্ড ওয়েব ইনক্লুডিং রেস্টফুল অ্যাপ্লিকেশন ইউজিং স্প্রিং এমবিসি। সো স্প্রিং এমবিসিটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্কের মানে কোর একটা জিনিস ছিল ওয়েব ডেভেলপমেন্টের জন্য, মানে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। তো এই জিনিসটাই হচ্ছে স্প্রিং ওয়েব এখন আমাদের সেই কাজটাই করে দিচ্ছে। এমবিসি রিলেটেড যদি মডেল ভিউ কন্ট্রোলার রিলেটেড যদি আমাদের বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হয়, তাহলে আমরা এই ডিপেন্ডেন্সিটা ইউজ করব। এই তো গেল হচ্ছে স্প্রিং ওয়েব, রাইট? তো আমরা আরও 2-1টা লাগবে, সেটা আমি এখান থেকে আর করে দিচ্ছি না, আমরা সেটা প্রজেক্টের ভিতর গিয়ে করব, তাহলে সেটা আমাদের জন্য আই থিঙ্ক ইজি হবে। সো এখন হচ্ছে আমরা জেনারেট করব, আমাদের যে এই যে সেট আপটা করলাম সেটা হচ্ছে ডাউনলোড হইল। তো ডাউনলোড হওয়ার পরে আমরা কী করব, ডাউনলোডে গেলাম, তারপরে হচ্ছে এক্সট্রাক্ট করলাম ক্লাস 2। সো এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে ক্লাস 2 আছে, রাইট? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার এখানে হচ্ছে আমি যেহেতু পেইড ভার্সনটা ব্যবহার করতেছি, অ্যাবাউট লেটস সি ইটস এ পেইড ভার্সন, লাইসেন্স টু এমডি অ্যালাউইং অ্যাক্টিভ আনটিল 1 বছরের জন্য দেয়, অক্টোবর 14 নেক্সট ইয়ার 25 পর্যন্ত পাবো। সো দ্যাটস অল। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, ওপেন করতে হবে প্রজেক্টটা। তা আমি যদি প্রজেক্টটা ওপেন করি তাহলে দেখব কি আমার এই প্রজেক্টটা কাজ করতেছে। বাট বিফোর দ্যাট আমরা এটা হচ্ছে ইন্টেলিজেতে না করে, আচ্ছা ইন্টেলিজেটা ক্লোজ করে দিছি, প্যারা নেই, এখানে হচ্ছে এক্লিপস দিয়ে করব। এক্লিপস ওপেন হইতে একটু সময় লাগে, ওভারঅল এগুলো অনেক লার্জ, তো সো সবগুলো কম্পোনেন্ট রেডি করতে করতে একটু সময় লাগে, সো লোড টাইমটা। আচ্ছা যাই হোক, এখানে আমরা একটাই ডিপেন্ডেন্সি অ্যাড করছি, সেটা হচ্ছে স্প্রিং ওয়েব। সো আমরা এটা আই থিঙ্ক কেটে দিতে পারি, দরকার নেই। ওকে ফাইন। এখন আমরা কি করব, এই এক্লিপস তো ওপেন করছি, রাইট? সো আমার হচ্ছে এখানে কোনো কিছু নাই বা কোনো কিছুর দরকার নেই, আমি ইচ অ্যান্ড এভরিথিং এখানে হচ্ছে ফাইলে যাব, ইম্পোর্ট করব কি ইম্পোর্ট করব হচ্ছে এইখান থেকে খুঁজবো ম্যাবেন আছে কিনা। ইয়েস, দেয়ার ইজ ম্যাবেন। যেহেতু আমরা কি করছি, ম্যাবেন প্রজেক্ট সিলেক্ট করছি, সো এক্সিস্টিং ম্যাবেন প্রজেক্ট। এবার হচ্ছে নেক্সট, সো কাম টু ডাউনলোড ক্লাস 2। সো এই যে মানে প্রথমের ক্লাস 2টা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফোল্ডার হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে আমরা এই ভিতরে ক্লাস 2 ইনসাইডের ফোল্ডারটা সিলেক্ট করবো। এরপর হচ্ছে সিলেক্ট ফোল্ডার, এরপরে দেখেন এখানে pum.xml পেয়ে গেছে সে। এরপরে হচ্ছে অ্যাড প্রজেক্ট টু ওয়ার্কিং সেট, ফিনিশ দিয়ে দিলাম। এখানে দেখেন প্রজেক্টটা হচ্ছে লোড নিচ্ছে ডিপেন্ডেন্সিগুলো। ওকে, স্প্রিং সরি হিয়ার ইজ ক্লাস 2, রাইট? এখন যদি আমরা
কি দেখি ম্যাপ এন্ড ডিপেন্ডেন্সিগুলো দেখি, দেখবেন যে হচ্ছে এই যে টমক্যাট, দেখছেন টমক্যাটের যে সার্ভারটা ছিল এটা 10% অলরেডি কিন্তু মানে দিয়ে দিছে ডিপেন্ডেন্সির সাথে, অলরেডি সে দিয়ে দিচ্ছে। এই জন্য হচ্ছে স্প্রিং বুটে কোনো কনফিগারেশনের ঝামেলা নাই। দেখেন অনেকগুলো ডিপেন্ডেন্সি বা লাইব্রেরি জার ফাইল দিয়ে দিছে, স্প্রিং কোর, জেসিএল, টেস্ট, মানে যতগুলো দরকার আপনার, স্প্রিং ওয়েব এমবিসি, সো যতগুলো দরকার সবগুলো লাইব্রেরি ডিপেন্ডেন্সি আপনাকে অলরেডি দিয়ে দিছে। এই জন্য হচ্ছে এখানে কোনো প্যারা নেই, আমরা শুধু কাজ করব, আমাদের বিজনেস লজিকে ফোকাস করব। সো এই হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশন, রাইট? তো এখন ধরেন আমরা আমাদের স্প্রিং বুটটা রান করব, সো কোনো একটা আউটপুট দেখতে হবে। সো আউটপুট দেখার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে HTML, যেহেতু এটা আমাদের একটা ওয়েব প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি HTML ফাইল লিখতে হবে। তো HTML যত ফাইল লিখবো সেটা লিখবো আমরা আন্ডার রিসোর্স, এখানে হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে রিসোর্স, রাইট? সো এই রিসোর্সের আন্ডারে টেমপ্লেট পাবো, এখান থেকে হচ্ছে আমরা নিউ, তারপরে হচ্ছে আদার্স, এখানে হচ্ছে আমি যদি HTML লিখি তাহলে HTML চলে আসবে। HTML চলে আসলে হচ্ছে আমরা এখানে লিখবো index.html। এই ইন্ডেক্সটা লেখার কারণ হলো যেন আমার মানে আমার স্প্রিং বুট যেন ইজিলি এটা ডিটেক্ট করতে পারে index.html নামে কিছু একটা আছে, অ্যান্ড আমি এখানে কোড লিখছি, রাইট? সো এরপর আমি দিলাম নেক্সট। এখানে হচ্ছে আসলে আমি কোনটা ব্যবহার করতে চাচ্ছি, আমি হচ্ছে HTML5 সিলেক্ট করে দিলাম। বাই ডিফল্ট এটা HTML5ই সিলেক্ট করা থাকে, কারণ আপনি যদি 4 সিলেক্ট করেন সেটা দেখবেন যে বিভিন্ন রকম দেখাচ্ছে। সো আমরা এখানে HTML5 ব্যবহার করব। তারপরে নেক্সট ইনসার্ট টাইটেল, আমাদের ওয়েবসাইটের টাইটেল লাইক ধরেন যে facebook.com, এটা .com না অ্যাকচুয়ালি, আমরা লিখি ওয়েলকাম টু ফেসবুক। এরপর হচ্ছে টাইটেল, সো আমরা টাইটেলটা হচ্ছে H1 দিয়ে শুরু করি, H1 ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস। তো এখন সেকেন্ড ক্লাসে আমরা এই যে লিখলাম ইন্ডেক্সটা, এটা সেভ হয়ে গেছে অটোমেটিক, কারণ আমার এখানে সেট করা আছে, মানে সেকেন্ডের ভিতরেই সেট হয়ে যাবে, 1 সেকেন্ড পরেই। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টিস, এখানে কোর যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টিস, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস ফাইল বা স্প্রিং বুটের জন্য মেইন ক্লাস। আর আরেকটা যেটা জিনিস মানে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে পম। এই পমটাই হচ্ছে, এই পমের মাধ্যমে হচ্ছে কি আমাদের ম্যাভেনটাকে এক্সপ্লেইন করা হয়। ম্যাভেনের যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকেই মানে ম্যানেজ করা হয়। তো এইখানে দেখেন আমাদের যে প্রজেক্টের নাম ছিল এটা হচ্ছে মডেল ভার্সন 4, এটা স্প্রিং বুট, আমাদের হচ্ছে গ্রুপ আইডিটা হচ্ছে স্প্রিং বুট স্টার্টার প্যারেন্ট। এই যে স্প্রিং বুট স্টার্টার এই জিনিসগুলো একটু নিচে দেখবেন, আর এটা হচ্ছে প্যারেন্ট মানে তো হচ্ছে বুঝতেই পারতেছেন, মানে সোর্স, একদম মেইন সোর্স। আর ভার্সন ব্যবহার করতেছি কত, 3.3.5। এরপরে দেখেন আমাদের প্রজেক্টের গ্রুপ আইডি হচ্ছে com.pdf ছিল, প্রজেক্ট আর্টিফ্যাক্ট আইডি বা প্রজেক্ট নেম ক্লাস 2 ছিল, এটা হচ্ছে আমাদের ভার্সন প্রজেক্টের স্ন্যাপশট, আর হচ্ছে নেম ক্লাস 2। এরপর ডেসক্রিপশন ছিল, এখানে কিছু নাই অ্যাকচুয়ালি। এখানে দেখেন এই যে স্প্রিং বুট স্টার্টার ওয়েব, স্প্রিং বুট স্টার্টার, এখানে হচ্ছে স্প্রিং বুট স্টার্টার, আর প্যারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই ভার্সনটা ইউজ করে। সো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা কোনো ভার্সন লিখি নাই, ভার্সন লেখার দরকার নেই, কারণ ভার্সনটা এক জায়গা থেকেই ম্যানেজ হচ্ছে। আগে কিন্তু সবগুলোতেই ভার্সন স্পেসিফাই করে দিতে হইতো। তো স্প্রিং বুট স্টার্টার ওয়েব এই ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করছিলাম, আর ডিপেন্ডেন্সিগুলো থাকতেছে ডিপেন্ডেন্সিস যে এক্সাম্পল ট্যাগটা আছে এটার আন্ডারে থাকতেছে। এখানে দেখেন আরেকটা ট্যাগ অটোমেটিক ইনক্লুড হয়ে গেছে, যেটা হচ্ছে টেস্ট। সো এই টেস্টটা অলরেডি ইমপ্লিমেন্ট। এখন আমাদের অ্যাকচুয়ালি আমরা যে এই যে কোডটা লিখছি, সো এই কোডটাকে রান করার জন্য আমাদের কি দরকার, মানে রান করতে হবে। এখন অ্যাকচুয়ালি এখানে রান করানোর জন্য কোনো কিছুই দরকার নেই, বাট একটা ইরর খাবো আমি যখন প্রথমে রান করব। সো রান অ্যাজ লাইক এটা আমাদের হচ্ছে এই যে ফাইলটা। সো আমি যদি এই ফাইলটা হচ্ছে এখন এখানে কি করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন দিই, ইরর খাবো ডেমন শিওর। লেটস সি আমাদের স্প্রিং বুট কিনি রান হয়ে গেছে। আমি যদি মাইনাস করি এটাকে, রাইট, ও আচ্ছা ইরোর খাই নেই, হোল্ড অন, ইরোর খাই নেই। আমাদের হচ্ছে পোর্ট 8080-তে হচ্ছে আমাদের প্যাডটা রেডি হয়ে গেছে। সো লেটস লুক, এই যে ইরোরটা অ্যাকচুয়ালি এখানে খাচ্ছি, রান টাইমে খাই নেই, বাট হচ্ছে যখন আমরা লোকাল হোস্ট 8080-তে আসছি আমাদের হচ্ছে টমক্যাট যে পোর্টটা ছিল সেটা হচ্ছে 8080, আর প্যাথ হচ্ছে আমাদের হোম প্যাথ। সো হোম প্যাথ হচ্ছে 8080, মানে 80 পরে স্ল্যাশ একই জিনিস, হোয়াইট লেভেল। সো এখন আমরা তো লিখছি অনেক কিছু, রাইট? এই যে আমাদের index.html,
সো ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস, এটা দেখার কথা। সো এইটা দেখার জন্য আমাদের যাইতে হবে কোথায়, pom.xml এ। সো pom.xml এ গিয়ে আমরা হচ্ছে এই ডিপেন্ডেন্সিটা এখন কপি করব আর পেস্ট করে দিব। কপি করছি আর পেস্ট করছি কোনটা, স্প্রিং বুট। সো এখানে গ্রুপ আইডি যা ছিল তাই থাকবে, স্প্রিং বুট স্টার্টার ওয়েবের জায়গায় আমি লিখে দিব থাইম লিভ। এই থাইম লিভটা কেন, থাইম লিভটা হচ্ছে আমাদের স্প্রিং বুটের HTML-কে ম্যানেজ করার জন্য বা ইঞ্জিন হিসাবে ব্যবহার করে, রাইট। থাইম লিভটা একটা ইঞ্জিন হিসাবে ব্যবহার করে। তো এখন আমি থাইম লিভটা যখন এখানে দিছি, সো এটাকে লোড করার জন্য এই প্রজেক্টের এখানে ক্লিক করব, এরপরে হচ্ছে রান অ্যাজ ম্যাভেন ইনস্টল। সো ম্যাভেন ইনস্টল যখন আমি দিব, ওকে, আমাদের হচ্ছে ম্যাভেন ইনস্টল দেওয়ার পরে বিল্ড সাকসেস যখন আসবে তখন বুঝবেন যে আপনার মানে এই যে নতুন একটা ডিপেন্ডেন্সি যে অ্যাড করলাম এখান থেকে থাইম লিভ, সেটা কি আমাদের অ্যাড হয়ে গেছে, রাইট। তো এখন আমাদের যেহেতু বুটটা স্প্রিং বুটটা যেহেতু চলছিল, রাইট, সার্ভারটা কিন্তু অলরেডি রানিং আছে। দেখেন এখানে ধরার পরে টার্মিনেট লেখা আসতেছে। তো এই এক্লিপসে একটু প্রবলেম হচ্ছে এই সার্ভার ইস্যুটা মানে প্রায় প্রবলেম করে, আমি নিজেই মানে মাঝে মাঝে হ্যাং খেয়ে যাই। তো এখান থেকে আমাকে প্রথমে সার্ভারটা টার্মিনেট করে নিতে হবে। সার্ভার এখন টার্মিনেট হয়ে গেছে। আচ্ছা ওয়েট, সার্ভার ম্যাভি অলরেডি টার্মিনেট, রাইট। সো এখন দেখেন আমাকে আমি যখন রান করব, রান জাভা অ্যাপ্লিকেশন, লেটস সি, ইয়েস, এই দেখেন ওয়েব সার্ভার ফেল টু স্টার্ট, পোর্ট 8080 ওয়াজ অলরেডি ইন ইউজ। তো এখন আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখন যাব কোথায়, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসটা হচ্ছে আন্ডার মেইন আন্ডার রিসোর্স অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিস। এখানে আমরা লিখব হচ্ছে সার্ভার পোর্ট ইকুয়াল টু 8081 লিখব, রাইট। সো 8081 লিখলাম। লেখার পরে এখন যদি আমি রান করি, এই যে ক্লাস 2 অ্যাপ্লিকেশন, লেটস রান। ওকে, আমাদের এটা হচ্ছে ইনিশিয়ালাইজড হয়ে গেছে 8081 প্যাথ, এখন হচ্ছে এটা। সো লেটস লুক, এখন দেখেন আমাদের ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস চলে আসছে, আর উপরে হচ্ছে ওয়েলকাম টু ফেসবুক লেখাটা চলে আসছে। দ্যাটস ওয়াও। সো নাও এখন ধরেন আমি একটু কিছু চেঞ্জ করলাম, লিখলাম H2 ভাইয়া কেমন আছেন। সো আমি দিলাম সেভ, এরপরে হচ্ছে লোড দিলাম, কিন্তু আপডেট দেখাচ্ছে না, রাইট। সো আপডেট না দেখানোর কারণে আমার আবার কি করতে হবে, এটা রান করতে হবে প্রজেক্টটা। আচ্ছা আমি ভুলে গেছি যে আমার প্রজেক্টটা মানে এখান থেকে হচ্ছে স্টপ করে নিতে হইতো, বাট এনিহাও মানে মিস করছি। সো আনফর্চুনেটলি আমাদেরকে হচ্ছে পোর্টটা আবার চেঞ্জ করে নিতে হবে। এখন 8082 ইউজ করব। সো আচ্ছা যেহেতু আই থিঙ্ক রান করছিলাম, কাজ করবে না, কাজ করে নাই। ওকে লেটস ট্রাই। সো এখন যেহেতু পোর্ট চেঞ্জ করছি তো সেক্ষেত্রে কাজ করবে। এই যে পোর্টটা রান আছে, সো এটা আমাদেরকে স্টপ করে নিতে হবে। সো দেখেন হোয়াটস রং, ফাইল কি সেভ করি নেই, হ্যাঁ H2 তো লিখলাম, দেন আচ্ছা সরি এখানে পোর্ট কিন্তু আমি চেঞ্জ করি নাই, এই জন্যই। সো এই যে দেখেন ভাইয়া কেমন আছেন লেখাটা চলে আসছে। এখন ধরেন বারবার এই রান করাটা খুবই বিরক্তিকর, রাইট। সো বারবার যেহেতু রান করা বিরক্তিকর, তো সেই ক্ষেত্রে আমি আগে সার্ভারটা টার্মিনেট করে নিলাম। তো স্প্রিং বুটের এই জন্য হচ্ছে স্প্রিং বুট ডেভেলপমেন্ট টুলস ম্যাভেন, এটা লিখে যখন আমি সার্চ করছি তখন হচ্ছে স্প্রিং বুট ডেভ টুলস নামে। আর আমাদের ভার্সনটা কত, 3.3.5। সো এই 3.3.5 যেহেতু আমরা ব্যবহার করতেছি, তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলে অলরেডি কপি টু ক্লিপবোর্ড হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে pom.xml এ যাব, গিয়ে হচ্ছে আমরা থাইম লিপের নিচে পেস্ট করে দিব, দ্যাটস অল। এই হচ্ছে পেস্ট করে দিলাম 3.3.5। এখানে দেখেন ডুপ্লিকেট দেখাচ্ছে, তো আমি ভার্সনটা উঠাই দিলাম, এটা জাস্ট একটা ওয়ার্নিং আর কিছু না। এরপর দেখেন স্প্রিং বুট ডেভ টুলস, এটা আমাদেরকে কী কাজে সাহায্য করবে, এটা হচ্ছে যে আমরা যে বারবার রান করি, এই রান করা থেকে হচ্ছে আমাদের হেল্প করবে। তো আমি যেহেতু মাত্রই এটা ডিপেন্ডেন্সিটা এখানে লিখলাম, দ্যাট মিন আমাকে হচ্ছে কী করতে হবে, ইনস্টল করতে হবে ডিপেন্ডেন্সি ইনস্টল করতে আমাদের কী করতে হবে, রান এজ ম্যাভেন ইনস্টল। আমরা হচ্ছে ম্যাভেন ইনস্টলে যাচ্ছি। আই থিঙ্ক ভিডিওটা মোটামুটি অনেক লেংদি হয়ে গেছে, হোয়াট এভার।
একটু ডিটেলস ডিসকাস করতেছিলাম বিল্ড সাকসেস। সো বিল্ড সাকসেস ফাইন, তাহলে আমাদের ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা যদি লাইক এটা কেটে দিই, সো এখন হচ্ছে ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস এটাই আসবে। সো প্রথমে হচ্ছে ট্রাই করে দেখি, আমাদের সার্ভার অলরেডি বন্ধ, সো এটা পাবে না, এখানে ইরোর আসবে বা মানে কানেক্টই করতে পারতেছে না। তো এখন হচ্ছে আমাদের এই সার্ভারটা হচ্ছে আমরা কী করব, রান করব। ওকে, এটা কিন্তু রান হয়ে গেছে, দেখেন টমক্যাট সার্ভিস, এটা হচ্ছে আমাদের 8082-তে হচ্ছে প্যাথ হচ্ছে এটা, ফাইন। তো দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি হালকা করে আপডেট করি কোনো কিছু, কি আপডেট করব, লাইক এখানে লিখি হাউ ডু ইউ ডু, রাইট, কোনো ট্যাগ ছাড়াই লিখলাম, প্যারা নাই। তো এখন দেখেন আমরা কিন্তু কোনো রান করি নেই, বাট কোড কি আপডেট হয়ে গেছে এখানে, রাইট। সো রিয়াল টাইম আপডেটের জন্য আমাদের হচ্ছে স্প্রিং বুট এই ডেভ টুলসটা, ডিপেন্ডেন্সি ডেভ টুলসের যে ডিপেন্ডেন্সিটা আছে সেটা আমাদেরকে হেল্প করে রিয়াল টাইম ডেভেলপমেন্টের আপডেটের জন্য। তো এই ছিল হচ্ছে অ্যাক্লিপসটা একটু আমি যেহেতু ব্যবহার করি না, তো আমার ক্ষেত্রে একটু আনইজি লাগতেছিল অ্যাকচুয়ালি, বাট তাও খুব কঠিন কিছু না, খুব স্মুথলি দেখাইছি আপনাদেরকে। এখন হচ্ছে আমরা সেম প্রজেক্টটাই আমরা কিসে করব, ক্লোজ দিয়ে দিই, আচ্ছা ক্লোজ, হ্যাঁ টার্মিনেট করে দিচ্ছি। লেটস সি দেখি সার্ভার রান আছে কি না, সার্ভার রান থাকার কথা না, ওকে সার্ভার রান নেই। এখন হচ্ছে সেম প্রজেক্টে আমরা, এটাতে হচ্ছে ক্লাস 2, রাইট। সো এই ক্লাস 2টা হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি, ইয়েস ডিলিট করে দিলাম ক্লাস 2টা, আবার এক্সট্র্যাক্ট অল, ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্টেলিজে আইডিয়া, রাইট। সো এটা দিয়ে হচ্ছে আমাদেরকে প্রজেক্ট করতে হবে। তো স্প্রিং প্রজেক্ট ইনিশিয়ালাইজেশন দেখানোর কথা ছিল, তো ইনিশিয়ালাইজেশনটা আসলে খুবই ডিফিকাল্ট বলতে খুব লম্বা সময় নিয়ে নিছি, আধা ঘন্টা হয়ে গেছে। অ্যান্ড জাস্ট রান তো হচ্ছে জাস্ট রান, সো জাস্ট রানে আসতেছি। এখন হচ্ছে ওপেন করব। সো ওপেনটা কোথায় করব, আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্টটা আছে হচ্ছে ডাউনলোডে। সো ডাউনলোড এই যে ক্লাস 2, সো ইনসাইড দ্য ক্লাস 2 এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা প্রথমটা সিলেক্ট করব না, পরেরটা। সো দ্যাটস দ্য প্রজেক্ট। আচ্ছা, এই যে ডিপেন্ডেন্সিগুলো কি ডাউনলোড হচ্ছে, রিজলভিং ডিপেন্ডেন্সি সাব ক্লাস 2, ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং হচ্ছে, ওকে ফাইন। আমাদের প্রজেক্ট হচ্ছে চলে আসছে, এখানে হচ্ছে মেইন জাভা, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশন বা স্প্রিং বুটের হচ্ছে মানে মেইন ফাইল বা মেইন ফাংশন বলতে পারেন, এই যে মেইন, রাইট। সো জাভার হচ্ছে স্ট্রিং আর্কস, আর এরপর হচ্ছে রিসোর্সের এখানে আমরা বলছিলাম কি টেমপ্লেটের ভিতরে আমরা আমাদের HTML ফাইলটা লিখব। সো এখানে হচ্ছে নিউ, তারপর হচ্ছে HTML ফাইল index.html, এখানে হচ্ছে আমরা লিখে দিলাম ওয়েলকাম টু স্প্রিং বুট, আর এরপরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে h1 হাউ আর ইউ। তো এই হইলো আমাদের হয়ে গেছে। এখন আমরা জানি কি আমাদের যেহেতু ইরোর আসবে, তো আমাদের এই প্রজেক্টে হচ্ছে pom.xml-এ যাইতে হবে, গিয়ে হচ্ছে আমাদেরকে একটা ডেভ টুলস, সরি ডেভ না, আমাদের ডেভ টুলসও নিব, বাট ডেভ টুলসের আগে আমাদের যেটা দরকার স্টার্টার, এটা হচ্ছে থাইম লিপ, আর আরেকটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ডেভ টুলস, স্প্রিং বুট ডেভ টুলস। সো ডেভ টুলসের কাজ কি আমরা জানি, আমাদের প্রজেক্ট হচ্ছে অটোমেটিক রান হবে, ফাইন। এখন হচ্ছে এই যে দেখেন এখানে জাস্ট ক্লিক করে দিব এই আইকনটাতে, তাহলে আমাদের এই ডিপেন্ডেন্সি যে দুইটা এখানে লিখলাম সেই দুইটা হচ্ছে ম্যাভেন থেকে ডাউনলোড হয়ে আমাদের লোকাল স্টোরেজে চলে আসবে। সো ওকে ফাইন, আমাদের এক্সটার্নাল লাইব্রেরিতে এখানে চলে আসছে। সো লেটস গো টু আওয়ার কোড, জাস্ট রান। সো এই হইল জাস্ট রান, আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট রান ক্লিক করছি, ঠিক আছে। সো ইন্টেলিজে আইডিয়াটা মানে এটার ইউআইটাও একটু ডিফারেন্ট, সো ইটস লুক মানে প্রিটি অ্যান্ড ক্লিয়ার কনসাইজ। সো ওপেন, আচ্ছা এটার কোথায় ওপেন হবে, এটার পোর্টটা হচ্ছে 8080, ইয়েস হেয়ার ইট ইজ 8080।
সো ওপেন, এটা হচ্ছে 8081 না, হ্যাঁ localhost 8080. সো হাউ আর ইউ, ওয়েলকাম টু স্প্রিং বুট। দ্যাটস ইট, এই ছিল হচ্ছে আজকে পর্যন্ত। আচ্ছা, আরেকটা অল্প একটু জিনিস দেখাই দিই, মানে পেইড হিসেবে ব্যবহার করার জন্য এটা কেমন অ্যাকচুয়ালি। ইন্টেলিজে আইডিয়া যদি আপনার থাকে, এডুমেইল থাকে, তাহলে আপনিও পারবেন। নিউ প্রজেক্টে ক্লিক করব, এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সো আপনি এখান থেকে হচ্ছে স্প্রিং বুট, এরপরে বাকি যা অপশন আছে সেমভাবে হচ্ছে জাস্ট নেক্সট দিলে হচ্ছে আপনাকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে বলবে। পরের স্টেজে আপনি কোন ভার্সন ব্যবহার করবেন, তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্প্রিং, আমরা কি দেখছি ওয়েব, রাইট? সো ওয়েব লিখি, দেখবেন যে স্প্রিং ওয়েব চলে আসছে। তারপর হচ্ছে এই যে থাইমলিপ চলে আসছে। এরপরে আর কি লাগবে, এই দুইটাতে হচ্ছে সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে, এরপরে ক্রিয়েট দিলেই অ্যাড হয়ে যাবে। এই দুইটা হচ্ছে সিলেক্ট অবস্থায় আছে। এরপর হচ্ছে ডেভ টুলস, সো স্প্রিং বুট ডেভ টুলস, এই তিনটে হয়ে গেছে। এরপরে আপনি প্র্যাকটিস করার জন্য কি রেডি। সো দ্যাটস অল, ক্রিয়েট করলে আমাদের স্প্রিং বুট প্রজেক্ট রেডি হয়ে যাবে। সো আমি আর প্রজেক্ট বাড়াইতে চাচ্ছি না। দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। সো অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, অথবা হচ্ছে লিঙ্কডিনটা হচ্ছে এইটা। সো কোশ্চেনে হচ্ছে কোনো কোশ্চেন নাই আজকে আমার থেকে। সো লিঙ্কডিন হচ্ছে আলামিন 5G, আর জিমেইল যদি চান, আর গিটহাব ফলো করতে পারেন। এই তো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।